হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা নিট, জেন পাস ইউজি, এএনএম, জিএনএম এই এক্সামসগুলো দিতে চলেছো 2025-এ, তাদের অনেকগুলো কোয়ারিজ থাকছে। মানে তোমরা যেগুলো পাঠিয়েছো আর কি, বিভিন্ন কমেন্টে করে জানিয়েছো বিভিন্ন ভিডিওতে। তো আমি তোমাদের এর আগেও বলেছিলাম যে তোমাদের যা যা কোয়ারিজ আরও তৈরি হচ্ছে সেগুলো কমেন্টে জানাও, আমি সেগুলো দেখে নিয়ে একসঙ্গে একটা ভিডিও করে দেবো। তো সেখানে তোমাদের মেন প্রত্যেকটা স্টুডেন্টস জানতে চাইছো সেটা হচ্ছে যে ফর্ম কবে রিলিজ হবে এক্সামসগুলো। তো এক্সামগুলোর ফর্মের মধ্যে দেখো যে তিনটে এক্সামের কথা বললাম আমি এখন, জেন পাস ইউজি, নিট, এএনএম, জিএনএম, তার মধ্যে নিটের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। তো নিটের ফর্ম ফিল আপ তোমরা করতে পারো, তার জন্য যা যা ডকুমেন্টস লাগবে জানো তোমরা, যেগুলো সবই এক্সামের জন্যই মোটামুটি কমন। তোমার যদি এইচএস পাস আউট হয়ে থাকো তাহলে এইচএসের মার্কশিটগুলোও দরকার স্ক্যান করে, আর যদি তুমি অ্যাপিয়ার এইচএস ক্যান্ডিডেট হও, মানে 2025-এ এইচএস দিচ্ছ, তো তাদের ক্ষেত্রে মার্কশিট আপলোডের কোনো অপশান থাকবে না। আর সেটা ছাড়া তোমার হচ্ছে গিয়ে তোমার ফটোকপি লাগবে, তোমার থাম্ব ইমপ্রেশন লাগবে, তোমার সিগনেচার লাগবে, এবং তোমার যে ফটো সেটা কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডে হতে হবে, ডেট দেওয়া, ঠিক আছে না, ডেট দেওয়া হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ফটো লাগবে। তো এই জিনিসগুলো অ্যারেঞ্জ করে নাও, নিয়ে শান্তিভাবে বসে ফর্ম ফিল আপ করো। যাদের এসসি, এসটি, ওবিসির কোনো ক্যাটাগরি রয়েছে তাদের ক্যাটাগরি সার্টিফিকেটও কিন্তু লাগবে। তো এটা হলো নিটের ব্যাপার। এবার জেন পাস ইউজি, জিএনএম, এএনএম এবং এমস নার্সিং আর প্যারামেডিক্যালেরও এক্সাম হয়। যারা মোটামুটি এই এক্সামসগুলো অনেকগুলোই তোমরা দাও আর কি, যে একটা স্টুডেন্টস এই সব এক্সামসগুলো দিয়ে থাকো এরকম অনেকে আছে। তো এমস নার্সিং, এমস প্যারামেডিক্যালের যে এক্সামসগুলো হয়, তো সেটার এইগুলোর ফর্ম ফিল আপ এখনও স্টার্ট হয়নি। মানে এএনএম, জিএনএম, জেন পাস ইউজি এবং এমস নার্সিংয়ের ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি। হলে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো, ভিডিও করব। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে এই সব এক্সামের ক্রাইটেরিয়াটা কি না, ক্রাইটেরিয়া হচ্ছে এইচএস পাস বা অ্যাপিয়ারিং হতে হবে, এইচএস পাস বা অ্যাপিয়ারিং হতে হবে। তার সঙ্গে এই যতগুলো এক্সামসের কথা বললাম তার মধ্যে জিএনএম, এএনএম এবং জেন পাস ইউজি দুটো পেপারের পরীক্ষা হয়। এই প্রত্যেকটা এক্সামের ডিফারেন্ট ভিডিও কিন্তু আমার আপলোড করা আছে, যে নিটের অ্যাসপেক্টে পুরো ডিটেলস ভিডিও, জেন পাস ইউজি সম্পর্কে জানতে চাইছো তার ডিটেলস, সিলেবাস কি, ভিডিও কীভাবে প্রিপারেশান নেবে সব কিছু। আবার ঠিক একইভাবে এএনএম, জিএনএম, এমস নার্সিং প্রত্যেকটা সেপারেট ভিডিও করা আছে, আপলোড করা আছে। আমি আজকে কম্বাইন্ড ফর্মে একটা ভিডিও আপলোড করছি, কেননা তোমরা অনেকেই আছো যারা এই সব এক্সামসগুলো দাও এবং তাদের ছোটো ছোটো ডিফারেন্সগুলো কী, কোনটাতে কী কী ডিফারেন্স রয়েছে সেগুলো জানতে চাও, তাই সেটা একটা ভিডিওতে আমি একটা কম্বাইন্ড ভিডিও করে তোমাদের বলছি। তো এগুলোর ক্ষেত্রে শুধুমাত্র ধরো এএনএম, জিএনএম এবং জেন পাস ইউজির পেপার 2 মানে বিএইচএ, এটার সিলেবাসটাতে ডিফারেন্স আছে মিনস আমি বলতে চাইছি যে এগুলো শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টসরাই দিতে পারবে এরকম নয়, এটা আর্টস, কমার্স, সায়েন্স সব স্টুডেন্টসরাই কিন্তু দিতে পারবে। এর সিলেবাস কি থাকে না, এর সিলেবাস থাকে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথস, জিকে, লজিক্যাল রিজনিং, ইংলিশ, এইগুলো থাকে। এগুলো হচ্ছে বিএইচএ মানে পেপার 2 জেন পাস ইউজির সিলেবাস। আর এই সেম জিনিসই থাকে তার সঙ্গে জিএনএম, এএনএম এ বায়োলজি থাকে। ক্লিয়ার? তো এই হচ্ছে ব্যাপারটা। এটা 10th লেভেলের একটা এক্সাম বলতে পারো, কিন্তু এক্সামের কোশ্চেন্সে শুধুই 10th লেভেলের আসে এরকমটা নয়। বায়োলজির ক্ষেত্রে বলো বা ফিজিক্যাল সায়েন্স একটু হয়তো টাফ লেভেল করতে গেলে 11-12 কিছু কোশ্চেন্স এলো এরকম, কিন্তু তাই বলে এই নয় যে ম্যাথস দেবে এবং ম্যাথসটা তোমার ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশনের ম্যাথস দিল সেটা নয়। ক্লাস 10th বেসিসের যে কোশ্চেন্সগুলো হয় মানে যে সিলেবাসটা সেটারই কোশ্চেন্স একটু ঘুরিয়ে ফিরিয়ে আসবে। ক্লিয়ার হলো? তাহলে জিএনএম, এএনএম এবং বিএইচএ যে কোর্সটা বা জেন পাস ইউজি পেপার 2 এর যে এক্সামটা, সেটার আমার কী সিলেবাস আছে সেটা জানতে পারলাম, এবং কোন স্ট্রিম থেকে ছেলেমেয়েরা দিতে পারবে সেটা জানতে পারলাম। এবার পড়ে রইল হচ্ছে নিট রয়েছে, এমস নার্সিং বা প্যারামেডিক্যাল রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে হলো জেন পাস ইউজি পেপার 1। এইবার এই তিনটের ক্ষেত্রেই মানে এমস নার্সিং বা প্যারামেডিক্যাল পড়ো, জেন পাস ইউজি দা পেপার 1 দাও বা নিট দাও, সবার ক্ষেত্রে একটা কমন সাবজেক্ট হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি। তার মানে বুঝতে পারছো যারা ক্লাস 12-এ পিওর সায়েন্সের স্টুডেন্টসরা ছিলে, মানে তোমাদের পিসিবি, পিসিএম এরম কম্বিনেশন ছিল, সেটা তারা দিতে পারবে। তাদের মধ্যে যাদের আবার ধরো ম্যাথস আছে কিন্তু বায়োলজি নেই, তো এরকম স্টুডেন্টসরা জেন পাস ইউজি পেপার 1 এক্সাম দিতে পারবে না।
যাদের বায়োলজি নেই তারা নিটের এক্সাম দিতে পারবে না, বোঝা গেল? মানে যাদের পিসিবি কম্বিনেশন আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমাদের মেন সাবজেক্ট ছিল, তারা জেনপাস ইউজির পেপার 1 দিতে পারবে, তারা নিটও দিতে পারবে, তারা এইমস নার্সিং যে এক্সামটা আছে তারা সেটাও দিতে পারবে, বোঝা গেল? ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই কম্বিনেশনে আমি জেনপাস ইউজির পেপার 1-এর এক্সামটা দিতে পারবো, আমি এইমস নার্সিংয়ের এক্সাম দিতে পারবো, এবং আমি নিট এক্সাম দিতে পারবো। এবার যদি আমার বায়ো না থাকে, আমার ম্যাথস ছিল, ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস কম্পিউটার এরকম ছিল, তাহলে আমি কি করতে পারবো না, আমি এইমস প্যারামেডিক্যালের যে এক্সামটা আছে সেটা দিতে পারবো। আমি জেনপাস ইউজির পেপার 1-এর এক্সাম দিতে পারবো না যদি না আমার বায়োলজি থাকে। তো এই সব এক্সামসগুলোতে তোমার সব এক্সাম, যতগুলো এক্সামের কথা আজকে ডিসকাস করছি, সবেতে ইংলিশ একটা সাবজেক্ট কিন্তু তোমাকে থাকতেই হবে ক্লাস 12 লেভেলে, এবং সেটাতে পাস মার্কস থাকতে হবে। বা আমি যদি সবগুলো নিরিখে একটা বলি, এগ্রিগেটে যাদের জেনারেল কাস্টের স্টুডেন্টস আছো, টোটাল পার্সেন্টেজ 60% 65% রাখতে হবে তোমাকে এক্সামে এলিজিবল হওয়ার জন্য, ঠিক আছে? জেনারেল কাস্টের স্টুডেন্টদের জন্য। এবার যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের যেমন রিল্যাক্সেশন থাকে কিছু পার্সেন্টেজে, সেটা রয়েছে, বোঝা গেল? আমি ওভারঅল একটা সব এক্সামের আইডিয়া তোমাদেরকে দিতে চাইছি, এই হচ্ছে বিষয়টা। তো তাহলে আমরা বুঝলাম কি না, কারা কোন স্ট্রিম থেকে কোন এক্সামটা দিতে পারবো, কোন এক্সামের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, কোন এক্সামের ফর্ম ফিল আপ শুরু হয়নি, কারা কোন কোন সাবজেক্টের প্রিপারেশন কাদেরকে নিতে হবে। ক্লিয়ার? এই যতগুলো এক্সামের কথা আমরা আজকে বলছি সবগুলো পেন পেপার মোডে এক্সাম হয়। পেন পেপার মোডে এক্সাম মানে আমার যেখানে এক্সাম সিট পড়বে সেখানে আমি অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে যাব, তারা আমায় একটা ওএমআর শিট দেবে, তারা আমাকে একটা কোশ্চেন পেপার দেবে, আমি কোশ্চেনটা সলভ করে ওএমআর শিটে মার্ক করব, বাবলিং করা যেটাকে বলে, গোল করে ফিল আপ করবো, করে সেটা ওএমআর শিটটা জমা দিয়ে আসবো। এটা হচ্ছে পেন পেপার মোডের এক্সাম, আমাকে এক্সাম দিতে হবে। আর এইমস নার্সিং এবং এইমস প্যারামেডিক্যাল যে এক্সামটা, সেটা কিন্তু আমাকে অনলাইন এক্সাম দিতে হবে। এবার অনলাইন কথাটা মানে এই নয় যে আমি বাড়িতে বসে এক্সাম দেবো, সেখানেও আমার কোথাও সিট পড়বে, সেই সংস্থায় গিয়ে আমাকে এক্সামটা দিয়ে আসতে হবে। এবং সেখানে কি হবে না, আমাকে পেন পেপার মোডে এক্সাম নয়, মানে ওএমআর শিটে আমি এক্সাম দেবো না, আমি কম্পিউটারের সামনে বসে, ডেস্কটপের সামনে বসে এক্সাম দেবো। আমাকে কোশ্চেন পেপার যেরকম পেপার দিয়ে দেওয়া হয় অফলাইন এক্সামের ক্ষেত্রে বললাম, ঠিক সেই রকম ডেস্কটপের সামনে আমার কোশ্চেন পেপারটা ওপেন হবে কম্পিউটারে, আমাকে মাউস ক্লিক করে করে অ্যান্সার ক্লিক করে করে অ্যান্সার করতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে এইমস নার্সিং এবং প্যারামেডিক্যালের জন্য। আচ্ছা, এবার হচ্ছে এক্সামের ল্যাঙ্গুয়েজ, কোশ্চেন পেপারের ল্যাঙ্গুয়েজ কি থাকে। তো ল্যাঙ্গুয়েজ কি থাকে সেটাতে দেখো, জেনপাস ইউজি দুটো, আর জিএনএম এএনএম, বাংলা এবং ইংলিশ, এই দুটো ল্যাঙ্গুয়েজে এক্সাম হয়। আচ্ছা, এইমস নার্সিং যদি বলি, তাহলে জেনপাস ইউজি হয়ে গেল, এএনএম জিএনএম হয়ে গেল। এইমস নার্সিং কি হয়, ইংলিশে হয়, শুধুমাত্র ইংলিশেই হয়, আর হিন্দিতে মোস্ট প্রবাবলি হয়, ম্যাক্সিমাম ধরে রাখো ইংলিশেই ওটার কোশ্চেন পেপার শুধু ইংলিশেই হয়, এইমস নার্সিং এবং প্যারামেডিক্যাল। আর যদি আমি ধরি যে নিটের ক্ষেত্রে, তো নিটে কিন্তু ইংলিশ হিন্দি তো হয়, আরও কিছু আঞ্চলিক ভাষায় হয়, যেমন বাংলাতেও নিট এক্সাম হয়। অনেক স্টুডেন্টের মনে হয় আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্টস, আমি কি নিট এক্সাম দিতে পারবো, এক্সামটা তো ইংলিশে হয় না। নিট এক্সাম ইংলিশেও হয়, ইংলিশ, হিন্দি, এবং আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভেবে থাকি, যেহেতু ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসরাই আমার ভিডিও দেখো এবং কোশ্চেন্স করো, তাই তোমাদের জন্য বলছি বাংলাতেও কিন্তু কোশ্চেন পেপার হয়। আবার ইংলিশ, হিন্দি এই ল্যাঙ্গুয়েজগুলো বা আরও অনেক ল্যাঙ্গুয়েজেও কিন্তু আমরা নিটের কোশ্চেন পেপার পাবো। ক্লিয়ার? এবার হচ্ছে এক্সামগুলো কতবার দেওয়া যায়, নিট এক্সাম কবার দেওয়া যায়, এটা অনেকে জানতে চেয়েছো। নিট এক্সাম কিন্তু আনলিমিটেড, মানে কোনো অ্যাটেম্পটের ঊর্ধ্বসীমা এই কোনো এক্সামগুলোতে নেই। এরকম নেই যে তুমি 3 বারই জীবনে অ্যাটেম্প্ট করতে পারবে কি 4 বারই দিতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই। অ্যাটেম্পটের ঊর্ধ্বসীমা নেই, তুমি যতবার ইচ্ছা তুমি অ্যাটেম্প্ট করতে পারো, ঠিক? এবং এক্ষেত্রে বলি, জেনপাস ইউজির যে নার্সিং প্যারামেডিক্যাল এগুলো রয়েছে, এইমস নার্সিং, এগুলো একটা বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে, কিন্তু নিটে বয়সেরও ঊর্ধ্বসীমা আপাতত নেই। ঠিক, তুমি যে কোনো বয়সে দিতে পারো এবং যতবার ইচ্ছে তুমি অ্যাটেম্প্ট করতে পারো। আশা করি বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এই ধরনের প্রশ্নগুলোই তোমাদের কাছে আসে, এবং কি করে প্রিপারেশন নেব, তো সেটা যেটা আমি তোমাদের শুরু করেছিলাম, প্রথমেই বলছিলাম যে এইমস নার্সিং এবং জেনপাস ইউজি এবং
আমি যদি নিট দিতে চাই তাহলে আমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই কম্বিনেশন লাগবে, ঠিক সেই রকমই এনএম জিএনএম এর কথাটা তোমাদের বলেই দিলাম, ওটা তো 10th বেসিসে। তাই তুমি সায়েন্স আর্টস কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু এক্সাম দিতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। পার্সেন্টেজ একটা এইচএসের দরকার, যেটা বললাম যে জেনারেল কাস্টের স্টুডেন্টদের মোটামুটি 60%-এর মতন মার্কস কিন্তু দরকার। হয়ে গেল ক্লিয়ার। এবার সবগুলোতেই তুমি কি করবে না, প্রিপারেশান নেবে, এক্সাম দেবে, এবং এক্সাম দেওয়ার পর তোমার যেরকম র্যাঙ্ক আসবে সেই অনুযায়ী তোমার কাউন্সিলিং হবে, তোমাকে চয়েস ফিলিং করতে হবে অনলাইন কলেজ, তুমি কোন কলেজটা প্রেফার করছো সেই অনুযায়ী তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে কি যেতে হবে সেইখানে যেখানে তুমি চান্স পাচ্ছ যে কলেজে, সেই অনুযায়ী তোমার পরপর অ্যাডমিশন প্রসিডিওর চলবে। এবার এখন করণীয় কি না, যারা নিট এক্সাম দেবে ভাবছো তাদের ফর্ম ফিল আপ করে নেওয়া উচিত ঠিকঠাকভাবে। আর জেন পাস, এএনএম জিএনএম, এমস নার্সিং বা প্যারামেডিক্যাল ওগুলোর ফর্ম ফিল আপ এখনও স্টার্ট হয়নি। তো যে সাবজেক্টসগুলো তোমাদের এন্ট্রান্স এক্সাম দিতে হবে আমরা জানি, বা যে সাবজেক্টগুলো পড়তে হবে, তো সেগুলো প্রিপারেশান নাও, এমসিকিউ প্র্যাকটিস করো, যে পোর্শনে থিওরিতে মনে হচ্ছে সমস্যা রয়েছে সেগুলোকে বারবার রিভাইজ করো, বা যেখানে বোঝার সমস্যা রয়েছে সেগুলোকে ঠিক করো, এইটাই এখন করার কাজ। আর টাইম ধরে প্র্যাকটিস করবে, পেপারগুলো মক পেপার সলভ করতে হবে, যাতে তুমি টাইমের মধ্যে কতটা কভার করতে পারছো ব্যাপারটাকে সেটা ডিপেন্ড করছে। আর একটা বিষয় বলে রাখি, তোমরা জানতে চাও কোনটায় নেগেটিভ মার্কিং আছে কোনটায় নেই, সব এক্সামসগুলোতেই কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে, ঠিক আছে? তো সেই অনুযায়ী মাথায় রেখে তোমরা অ্যান্সার করা প্র্যাকটিস করবে। এবার কোন সাবজেক্টে মানে কোন এক্সামটায় কত মার্কসের কোশ্চেন্স, তাতে কতটা নেগেটিভ, সেগুলো তো আমি আবারও বলছি প্রত্যেকটা এক্সামের সেপারেট ভিডিও করা আছে, যে কোন এক্সামের কত মার্কসের কোশ্চেন্স হয়, কোন পার্ট থেকে কত কোশ্চেন্স আসে, কার ওয়েটেজ বেশি কম, কত পজিটিভ মানে কত নেগেটিভ হয় একটা কোশ্চেন্সের, সব কিছু ডিটেলস ভিডিও এক পার্টিকুলার এক্সাম ধরে ধরে ভিডিও করে আপলোড করা আছে। কিন্তু এখানে আমি টোটাল বলছি তোমাদেরকে, তো প্রত্যেকটা এক্সামে নেগেটিভ মার্কিংও থাকবে, তাই সেটা মাথায় রেখে অ্যাকিউরেসি যাতে আসে সেই মতন করে কিন্তু আমাদের মক পেপার সলভ করতে হবে। তো এক্সাম ধরো কখন হয়, তো সেটা যদি বলি, তোমাদের যে বোর্ডেই পড়ো না কেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি বোর্ড, আইএসসি বোর্ড, যে বোর্ডেই পড়ো, তোমাদের এইচএস এক্সাম শেষ হওয়ার পরেই, এখন আলোচনা করছি যে এক্সামগুলো সেগুলো সব তোমাদের এইচএসের পরেই হবে, মোটামুটি মে জুন, ঠিক আছে, জুলাই, কখনো আবার জিএনএম এএনএম এর এক্সাম গত বছর আরও একটু পিছিয়ে গেছিলো বিভিন্ন ইলেকশন বা এইসব কারণের জন্য। তো মোটামুটি আমরা মে জুন জুলাই এরকম টাইমগুলোকে ধরে রাখতে পারি, এক্সাম এইসব মাসের মধ্যেই হয়। তো সেই অনুযায়ী আমাদেরকে মাথায় রাখতে হবে এবং আমাদেরকে প্রিপারেশন কমপ্লিট করে নিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলে রাখি, যারা ভাবছো এই যতগুলো কোর্সের কথা তোমাদের বললাম কোনোটার প্রিপারেশান নিতে চাও, প্রত্যেকটা সাবজেক্ট, এই যতগুলো কোর্সের কথা তোমাদেরকে মেনশন করলাম, সেখানে যতগুলো সাবজেক্টের এন্ট্রান্স এক্সাম হয় প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলস, থিওরি ক্লাস, মক টেস্ট, মান্থলি টেস্ট, ডাউট ক্লিয়ারিং ক্লাস, সব কিছু লাইভ এবং রেকর্ডেড ফর্মে কিন্তু ক্লাস চলছে। আমাদের অ্যাচিভার স্টাডি সেন্টার অ্যাপটাকে তোমরা ইনস্টল করতে পারো। অ্যাপ ইনস্টল করার পর তুমি যদি অ্যাডমিশন নাও তাহলে কিন্তু সব ক্লাস তোমার কাছে লাইভ হয়ে যাবে, মানে চলে আসবে। এবার তুমি লাইভ জয়েন করে ক্লাস করতে পারবে। কোনো ক্লাস মনে হয় যদি রিভিউ করতে চাও, মানে বারবার দেখতে চাও, কয়েকদিন বাদে আবার দেখতে চাও, এরকমও যদি ব্যাপার থাকে, কোনো ক্লাস যদি মিস যায়, তো সেই হিসাবে তোমাদের সব ক্লাস কিন্তু রেকর্ডেড ফর্মেও থাকবে। তো তাই যাদের মনে হচ্ছে আমার প্রিপারেশন কোর্সের দরকার, তারা কিন্তু অবশ্যই অ্যাপ ইনস্টল করে অ্যাডমিশন নিতে পারো, বা অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে কি জানতে চাইছো বলে রাখবে, তো তোমরা অবশ্যই রিপ্লাই পাবে। তো সবাইকে অল দ্য বেস্ট, প্রিপারেশন নিতে থাকো, যে এক্সামটা দেবে ভাবছো প্রিপারেশন নিতে থাকো, সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।